আর রাস্তাটা তোমরা দেখো কি দারুণ রাস্তা। এটাই কিন্তু পাত্রাতুর ভ্যালি সেকশন। এখানে সকাল সকাল সবাই সেজেগুজে রেডি হয়ে এখানে বসে আছে। আর সবার দেখো আমাদের যে টি শার্টটা ছিল বেঙ্গল কাপল রাইডার্সের, সেই টি শার্টটা আজকে সবাই আমরা পরেছি, সবাই পরেছি। জ্যাকেটের ভেতর ঢেকে গেছে, বাট ওদের ভেতরে কিন্তু টি শার্টটাই আছে। এই যে টি শার্ট, দ্য বেঙ্গল কাপল রাইডার্স। ইয়েস, সবাই টি শার্ট পরে নিয়েছে, রেডি, বাইক রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো, একদম রেডি হয়ে গেছি। আমিও পরে নিয়েছি বেঙ্গল কাপল রাইডার্সের টি শার্ট, মাস্ট রেডি। আজকে যাওয়া হবে প্রথমে জোনা ফলস, তারপরে সোজা যাওয়া হবে পাত্রাতু ভ্যালি, এটাই ঠিক আছে। এবার দেখি মাঝখানে যদি প্ল্যান চেঞ্জ হয় সেটা তোমরা দেখতেই পাবে। চলো বেরোনো যাক ফটাফট। রাস্তার অবস্থা দেখেছো, জলে ভর্তি পুরো, কারণ ওপরে ফ্লাইওভারে কাজ চলছে আর নিচটা একদম কাদায় ভর্তি। আর কালকে রাতে বৃষ্টিও হয়েছে, ওই জন্য আরও কাদা হয়ে গেছে। কিছুটা লে লাদাখের ফিলিংস আসছে, যদি আমি কোনোদিন যাইনি লে লাদাখ, বাট এরকমই রাস্তা দেখেছি অফ রোড। ছোট্ট একটা লে লাদাখের ফিলিংস নিয়ে রাইড শুরু করা হচ্ছে রোজই এখান থেকে। রাঁচি শহরের ভেতর ভিড় দেখো। রাঁচি সিটিটা থেকে মোটামুটি বেরিয়ে গেছি, প্রচণ্ড জ্যাম ছিল। এই দোকানটা একটু দাঁড়ালাম চা খেতে, সকালবেলা কারোর চাটা খাওয়া হয়নি, তো দোকানের সামনেটা একটু বিচ্ছিরি মার্কা, তাও ঠিক আছে। প্রচণ্ড চায়ের একটা ক্রেভিং হচ্ছিলো, কারণ মর্নিংয়ের চা যদি খাওয়া না হয় না তাহলে পুরো দিনটাই যেন বেকার চলে যায়, আর ঘুমটাও ঠিক করে ভাঙে না। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ এক রাইড। আর আজকে হচ্ছে রাঁচিতে আমাদের সেকেন্ড ডে, মানে এমনি বলতে গেলে থার্ড ডে, কারণ আমরা 15th এসে পৌঁছেছিলাম রাত্রিরে রাঁচি, 15th of August, যেমন তোমরা দেখলে। কালকে আমরা ট্যুর করলাম সাইট সিন, আর আজকে আমরা যাচ্ছি, প্রথমে যাব জোনা ফলস যেমন তোমাদের বললাম, আর তারপর যাব পাত্রাতু ভ্যালি। তো এখন চাটা খাওয়া যাক, আর আশা করি তোমরাও এই ব্লগটা দেখতে দেখতে চায়ের মজা ওঠাচ্ছ বাড়িতে। তো চা আর বিস্কিট খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম জোনা ওয়াটারফলসের উদ্দেশ্যে। আর আজকে ওয়েদারটা না বৃষ্টির ওয়েদার একদম নেই, হালকা ফুলকা মেঘ আছে, আবার রোদই বেশি। এটা শরৎকালের মতো আকাশটা হয়ে আছে, আর এক্স্যাক্টলি শরৎকালের মতো রোদ। गाड़ी चलाते हैं आप? अरे हम नहीं चला रहे हैं, साला रोड ही बवासीर है, पूरा गाड़ी का शौकर बैठ गया लगता है। এতক্ষণ সাংঘাতিক খারাপ রাস্তা ছিল, সাংঘাতিক খারাপ রাস্তা। একটা মনে হয় 5-6 কিলোমিটারের প্যাচ সাংঘাতিক খারাপ, তারপরে হট করে দেখি আবার একটা ভালো রাস্তা শুরু। আর আশেপাশে দেখো সুন্দর জঙ্গল, সবুজ, পুরো গ্রিনারিতে ভর্তি, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এই যে গাছের ছাওয়া, বড় বড় গাছের ছাওয়া, আর আলো আঁধারির যে খেলা, দারুণ দারুণ। পুরো ছবির মতো রাস্তা, চারিদিকের দৃশ্য, রাস্তা পুরো ছবির মতো। সামনে এই লরিটা এক্ষুনি বেরোলো, তাই গার্ড হয়ে গেল পুরো। হট করে দাঁড়িয়ে পড়লো, হট করে দাঁড়িয়ে পড়লো। এত 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 গান্ডু না কিছু লোকজন, এই ট্রাক ড্রাইভারগুলো, সিরিয়াসলি এদের মানে মারধর করেও কিছু হবে না। এখান থেকে জোনা ফলস দেখলাম আর 7 কিলোমিটার মতো বাকি, আর রাস্তাটা কিন্তু সমানে সেই রকমই দুর্দান্ত চলতে থাকছে। নিচ দিয়ে দেখো রেল লাইন গেছে, আর এই রুটেই হচ্ছে দুটো ভিজিটিং স্পট, একটা হচ্ছে জোনা ওয়াটারফল, আর একটা হচ্ছে তোমার সীতা ওয়াটারফল দেখলাম।
জোনাটা 4.5 কিলোমিটার আর সীতা ওয়াটারফলটা বাকি 7.5 কিলোমিটার। জানি না সীতা ওয়াটারফল যাবো কি না, তবে জোনাটা তো আগে ভিজিট করি, কতক্ষণ টাইম লাগে সেটা দেখা যাক, তারপরে ডিসাইড করব। এই রোডটা এইরকম বাঁ দিকে একটা নেমে গেল মেন রোড থেকে। এবার এই রোডটা সম্ভবত নিচের দিকে যাচ্ছে, কারণ ওয়াটারফলগুলোর ভিউ পয়েন্ট নিচের দিকেই হয়। ওয়াটার ক্রসিং একটা ছোট্ট, তো এটা হচ্ছে জোনা ঢোকার রাস্তা, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এন্ট্রি করতে হচ্ছে আমাদের, তোমাদেরকে বলে দিচ্ছি কত এন্ট্রি ফি। আপাতত ভিক্টর নিচ্ছে ওটা। ফাইনালি এখানে বাইকগুলো পার্ক করে দিলাম আমরা সবাই। ভালো একটা ছাওয়া, পেয়ারা গাছের ছাওয়া, আর প্রচুর ছোটো 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 না পেয়ারা পড়ে আছে, দেখতে পাচ্ছ এখানে চারিদিকে পড়ে আছে। আমি বলছিলাম নেবো কি না, আর ওই দেখো ছাগল উঠে পেয়ারা গাছের পাতা খাচ্ছে। এইখান দিয়ে জাস্ট নেমে এখানে সব রেখে দিলাম ছাওয়ায়। তো বাইক টাইক রেখে দিয়ে এখানে আমরা বসলাম, এখানে সবাই বসেছি। ভেতরে আমরা আমাদের জ্যাকেট হেলমেট, জ্যাকেট তো আমি পরিনি, বা যারা জ্যাকেট পরে এসছে তারা জ্যাকেট হেলমেটগুলো ভেতরে রেখে দিয়েছে। আর এইখানে এসে আর একটা রাইডার গ্রুপের সাথে পরিচয় হলো, রেবেল রাইডার্স। হয়তো অনেকেই জানে বেঙ্গলের রেবেল রাইডার্স, ওদের সমস্ত বাইক এখানে দাঁড়িয়ে আছে। এখানে ওরা ব্রেকফাস্ট করছিল, ওদের অনেক সদস্য আছে এবং ভিক্টরও ওদের সাথেই আসার কথা ছিল, বাট আমাদের বেঙ্গল কাপল রাইডার্সের গ্রুপ হয়ে আমরা এসেছি। এই যে এখানে ম্যাগি তৈরি হচ্ছে, শাওন আমাদের সবার জন্য ম্যাগি বানাচ্ছে। এটা কন্টেন্ট সিটকে ডাকো। কবে দিলে দোকানটা? হ্যাঁ এই কতদিন হলো? এই তো 6 মাস। 6 মাস হয়েছে দোকান? কেরাম ব্যবসা কেরাম দারুণ চলছে? ফাটিয়ে দিচ্ছি ম্যাগি ফাটিয়ে? বিক্রি করে। হেভি ম্যাগি বিক্রি করে বেনিলি কিনে ফেলেছি। ওরে বাবা হেভি। আমিও ভাবছি ওই এই সাইডে এইখানে একটা দোকান লাগাবো। তো ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন যাচ্ছি জোনা ফলসের দিকে। তো এখন নিচে নামা চলছে, জলপ্রপাতের সাউন্ড কিন্তু অলরেডি আসছে, আর এখান থেকে দেখাও যাচ্ছে, ওই দেখো নিচে নদীটা দেখা যাচ্ছে। দেখো নেমেছে, দেখেছো সিঁড়িটা এরকমভাবে পুরো একদম হেয়ার পিন বেন্ড হয়ে নেমেছে। এই দেখো ঠিক এইখানেও একটা ছোট ভিউ পয়েন্ট আছে, এখানে একটু ছাওয়া আছে, বাট আমরা যাব হচ্ছে নিচে, ওইখানটায় যাব। আর ওখানে জায়গার পয়েন্ট আছে, ওখান থেকে পুরো জলপ্রপাতটা দেখা যাবে ওপর থেকে নামতে। ওই যে দেখেছ কি দারুণ লাগছে জোনা ফলস। নিচটা একটু নামা হচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ ওই ওপর থেকে এসে এরম এসে এখানে আরেকটা ছোট্ট নিয়ে মিশে যাচ্ছে এখানে। আর এখানে লোকে কিন্তু স্নানও করছে। নিচে কিছুক্ষণ টাইম কাটালাম, আর এখন হচ্ছে টাইম ফর গ্রুপ ফটো। একটা গ্রুপ ফটো তোলা হবে এখানে বেঙ্গল কাপল রাইডার্স গ্রুপের ফলসের সামনে। প্রচণ্ড এক্সস্টেড, রুমাল ফুমাল ভিজিয়ে নাকে ফাঁকে দিয়ে আসছিলাম মাথায় দিতে দিতে। আর আজকে এতটাই রোদ না, রোদের জন্য বেশি এক্সস্টেড লাগছে। আর এসে এখানে ওই যে এখানে জল খাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা নিম্বু পানি খাওয়া হচ্ছে এখানে। কেমন লাগলো? ভালো তো, স্টিংয়ের থেকে বেশি ভালো লাগছে। জল তো ঠিক আছে, তো খেলাম। তো এটা খেয়ে একটু কথা মনে পড়ে যায়, জল খেয়ে তোমাকে হসপিটালাইজড করতে হয়েছিল, ওই জন্য আমার ভয় লাগে। হসপিটালে চলে গেছিলাম গ্যাংটকে। তো লেবু জলটা খেয়ে একটু এনার্জি নিয়ে তারপর বেরোবো, সোজা যাব হচ্ছে পাত্রাতু ভ্যালি। তো বেরিয়ে গেলাম জোনা ফলস থেকে, পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম একদম। এখনও আছি, তাও বাইক চালাচ্ছি বলে একটু হালকা হালকা হাওয়া লাগছে। এই রাস্তায় বা এখানে যারা থাকে লোকাল, তাদের কিন্তু এই অটো করেই যেতে আসতে হয়, আর কিন্তু কিচ্ছু নেই এখানে, বাস ফাস কিচ্ছু চলে না এই রোডে, অনলি এই টুকটুক গাড়ি। সামনে দেখো পাহাড়টা, দারুণ লাগছে। রাস্তাটা পুরো ছবির মতো, কি বলবো, কিচ্ছু বলার নেই।
এখান থেকে নেব হচ্ছে লেফট টার্ন। এখান থেকে কিন্তু হুডলুতেও যাওয়া যায়, আর হুডলু, রাঁচি, টেগর হিল সব যাওয়ার রাস্তা জোনা থেকে বেরিয়ে এইটাই। ভেতরের একটা সাংঘাতিক অফরোড দিয়ে আসার পর একদম গ্রামের ভেতর দিয়ে একটা সাংঘাতিক অফরোড, ওটা দিয়ে আসার পর ফাইনালি হাইওয়েতে উঠলাম। এখন পাত্রাতু ভ্যালি মোটামুটি দেখাচ্ছে 57 মিনিট মতো। সামনে লেখা আছে কলকাতা 443, জামশেদপুর 174, পাত্রাতু 43 কিলোমিটার। আর এই রাস্তাটা কিন্তু মুম্বাইতেও যায়, দেখো লেখা আছে মুম্বাই। বাঁদিকের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। আর রাস্তা ভাই সাহেব, এইখান থেকে রাস্তা এরকম নিচে গিয়ে ওইখানে উপরে উঠে গেছে। পাত্রাতু আর 30 কিলোমিটার, রাইট সাইডে যেতে হবে। ওই ওপরের হাইওয়েটা ছেড়ে দিলাম, নিচে চলে এলাম। এখান থেকে রাইট সাইড নিতে হবে পাত্রাতুর জন্য। সামনে খুব সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়টা কিন্তু পুরো পুরুলিয়ার মতো লাগছে, পুরুলিয়া অযোধ্যার মতো পাহাড়টা লাগছে। এখান থেকে পাত্রাতু আর 20 কিলোমিটার। আর রাস্তাটা তোমরা দেখো, কি দারুণ রাস্তা। সবাইকে আবার পেয়ে গেছি, ওরা অনেকটা আগে বেরিয়ে গেছিলো। সবাইকে মানে আমরা 3 জন আছি, আরও 3 জন আছে, ওরা জানি না। ভিক্টর পিছনে আছে, বাকি আর 2 জন কোথায় আছে জানি না। বোকারো, রামগড় আর বারকাকানা ভ্যালি স্টার্ট। ভ্যালি কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেল, বুঝতেই পারছো রাস্তাটা পুরো এঁকে বেঁকে গেছে। এখানে কিন্তু হাতির ছবি দেওয়া আছে। পাত্রাতু আর 16 কিলোমিটার। এসব জায়গা কিন্তু পুরো হাতির বিচরণ ক্ষেত্র। আস্তে আস্তে চালাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, এটাই এনজয় করতে এসেছি। একদম আস্তে আস্তে চালাবো। ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরে নিয়েছি, 1300 টাকার পেট্রোল এসছে। এক্সপি 95 নিয়েছি, এখানে দাম হচ্ছে এক্সপি 95-এর 104 টাকা, আর আমাদের ওখানে ওটাই 113 টাকা। এখানে একটু দাঁড়ালাম, আর সামনে পাত্রাতু লেকের ভিউটা দেখো জাস্ট। আমরা যাব কিছু খেতে, এখন আমরা যাব কিছু খাবো। আর মোটামুটি এখানে সানসেট পয়েন্টটা দেখলে ওটাই মনে হয় পাত্রাতু ভ্যালির সানসেট পয়েন্ট, মানে ওটাই, ওখানেই সব জমা হয়, ওখান থেকে সানসেট দেখে। আমরাও ফেরার সময় দেখবো সানসেট। আর এখন একটু হোটেলে গিয়ে খাবো। এটাই কিন্তু পাত্রাতুর ভ্যালি সেকশন। বেন্ডগুলো দেখো, পুরো একদম হেয়ার পিন বেন্ড, শার্প বেন্ড একদম, দেখেছো? আর এখানে কিন্তু প্রচুর জংলি জানোয়ার থাকে, চারিদিকে সাইনবোর্ড আছে, যেমন ভাল্লুক হয়ে গেল, হরিণ, হাতি, বাঘ, আরও ছোটোখাটো মানকি টানকি তাই দেখো লেখা আছে আই লাভ পাত্রাতু, হ্যাশট্যাগ আই লাভ পাত্রাতু। পাত্রাতু ড্যাম। এই পাত্রাতু লেকের ধারেই সরোবর বিহার বলে একটা জায়গা আছে। এখানে খাওয়া দাওয়া, মনে হয় স্টে, সব কিছুই আছে। সামনে দেখতে পাচ্ছ বিরাট বড় বিল্ডিং, তো মনে হয় এটা বলছে হোটেল সরোবর বিহার, এই যে, অ্যান্ড লন অ্যান্ড রেস্টুরেন্ট। এই দেখো আমাদের বাইক কি, এরা কত ভালো ভালো গাড়ি চালাচ্ছে, দেখেছো? হেভি হেভি সব দেখতে, সব হলিউড স্টাইলের গাড়ি চালাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। তো পাত্রাতু ভ্যালির পার করে এসে আমরা পাত্রাতু লেকের পাশেই একটা হোটেলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ।
হোটেলের নাম হচ্ছে দ্য ভ্যালি রেস্টুরেন্ট। দ্য ভ্যালি রেস্টুরেন্ট এই হোটেলে আমরা এসেছি। এখানে আমরা লাঞ্চ করব। কিছু আমাদের মেম্বার এখানে বসেছে আর আমরা বসেছি নিচে। এই নিচে এসি আছে, এসিতে বসলাম একটু। আর এইখান থেকে লেকের ভিউটা অসাধারণ আসছে। দেখো লেকের ভিউটা ভেতর থেকে। এখনও খাবার দেয়নি, খাবার জন্য সব ওয়েট করছে এখানে। খাবার জন্য সব ওয়েট করছে, আমরাও নিচে ওয়েট করছি খাবার জন্য। অর্ডার দিলে তারপরে খাবার বানানো হয়। অর্ডার দিলে খাবার বানানো হবে, হ্যাঁ দেরি হচ্ছে, ওই জন্য দেরি হচ্ছে। টাটকা খাবার দেবে একদম। এখান থেকে ভিউটা কি দারুণ আসছে লেকের। ও বাইরে বসারও জায়গা আছে এখানে, বেশ বড় রেস্টুরেন্ট এটা। এখানেও বসার জায়গা আছে, মানে তোমরা এখানে বসে খেতে খেতে লেকের ভিউ নিতে পারো, দারুণ। এই দেখো, এই হচ্ছে পাত্রাতু লেক। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি হচ্ছে। গোপ্রোতে আসছে কিনা জানি না, বাট দূরে দেখা যাচ্ছে এখানে স্পিড বোট হচ্ছে, মানে স্পিড বোট করে সবাই ঘুরছে এখানে। আর এই হচ্ছে লেকের ভিউটা। সন্ধেবেলা দূরের পাহাড়গুলো হালকা মেঘে আচ্ছন্ন হয়ে আছে, আর পুরো পাহাড় দিয়ে ঘেরা পাত্রাতু লেক। সো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি এই লেকের এখানে। টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, তাই এখানে যে সিকিউরিটি আছে ওই সিকিউরিটি বললো যে আমাদেরকেই টাকা দিয়ে দাও। পার হেড 20 টাকা করে নিল। 4 জন আমরা ঢুকলাম, 80 টাকা নিল আমাদের। তো বললো ভেতরে কেউ ধরবে না, আমরাই সিকিউরিটি, আমাদেরকে যখন টাকা দিয়ে দিচ্ছেন কোনো চিন্তা নেই, ভেতরে কেউ আপনাদের ধরবে না। আর এখান থেকে বোটিং করা হচ্ছে। এই যে সমস্ত ডাল লেকের মতো লাগছে। ডাল লেকে যেরকম বোটগুলো থাকে না কাশ্মীরের, ওই রকম বোটগুলো করেছে অনেকটা। এই যে যাওয়ার জায়গা, দারুণ। চাঁদটা সুন্দর উঠে আছে লেকের উপরে। এইখানে দেখো সমস্ত বাইকগুলো স্ট্যান্ড করা হয়েছে, নিয়ে ফগ লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে একটা ছবি তোলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে সবাই একদম হাইলাইটেড হয়ে যায় আমাদের বেঙ্গল কাপল রাইডার্স। তো ফটো তোলা হয়ে গিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি পাত্রাতু ভ্যালি থেকে। ভ্যালিটা এখনও আসেনি, ভ্যালিটা পেরিয়েই আমাদের যেতে হবে রাঁচি। আর দেখতে পাচ্ছ ঘুটঘুটে অন্ধকার হতে চলেছে সামনে, শুধু গাড়ির আলো ছাড়া আর কিছু দেখা যাবে না। তাই সবাই আমরা একসাথে যাব, 6টা বাইক একসাথে যেতে হবে। ভিক্টর লিড পজিশনে আছে আর সিদ্ধার্থ আছে পেছনে টেলে। এখান থেকে ভ্যালি কিন্তু স্টার্ট হয়ে গেল। খুব সাবধানে যেতে হবে, কারণ প্রচণ্ড বেন্ডগুলো সাংঘাতিক হেয়ার পিন, যেমন দেখলে তোমরা। তো বিকেলের দিকে এসেছিলাম, আলো ছিল বলে স্পষ্ট বোঝা যাচ্ছিল, এখন কিন্তু অন্ধকার। আর অন্ধকার মানে ঘুটঘুটে অন্ধকার। তো আজকেই ছিল আমাদের রাঁচিতে 3rd এবং লাস্ট ডে। আমরা সারাদিন আজকে খুব ঘুরলাম, এনজয় করলাম, দেখলাম জোনা ফলস আর পাত্রাতু ভ্যালির অসাধারণ রূপ, অসাধারণ সৌন্দর্য। মনসুনের রাঁচির যে সৌন্দর্য সেটা দেখার জন্যই আমরা বেঙ্গল কাপল রাইডার্স এসেছিলাম এই রাঁচি ট্রিপে। তোমরা অবশ্যই জানাবে আমাদের এই রাঁচি সিরিজটা, বেঙ্গল কাপল রাইডার্স এই রাঁচি সিরিজটা কেমন লাগছে। কালকে আমাদের এখান থেকে যাওয়ার পালা। কালকে বাড়ি ফেরার সময় আমরা কী স্পট ভিজিট করব সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখো লাইফ এক রাইড চ্যানেলে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।